আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাঁদপুর ঘাট থেকে বেলা 12টা বাজে একটা লঞ্চের সামনে দেখতে পাচ্ছেন জমজম সাত কীভাবে যাত্রী তুলছে, রফরফ চলে গেছে হিউজ পরিমাণ টিপ নিয়ে। এখন রফরফ জমজম সাথে সিঁড়ি দিয়েছে যাত্রী ওঠানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী চাঁদপুর লঞ্চ ঘাটে। 6 তারিখ রবিবার, ঈদে যারা বাড়ি এসেছে একদিন ঈদ করার জন্য পরিবারের সাথে, তারা আবার ছুটি শেষে কর্মস্থলে চলে যাচ্ছে। অনেক ভিড়, যেটাকে বলা হয় শস্যে ধরার জায়গা নেই। মানুষ যেমনি পারতেছে সেমনি উঠতেছে লঞ্চের ভিতরে। এই লঞ্চটি বয়া থেকে যেহেতু এসেছে, লঞ্চটি পুরো খালি আর পল্টন রাস্তাঘাট ভরা মানুষ। এখানে যে পাচ্ছে ভিতরে ঢুকতেছে একটু জায়গা নেওয়ার জন্য। কেউ নিবে কেবিন, কেউ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, কার আগে কে দ্রুত নেওয়া যায় করছে। দেখতে পাচ্ছেন লোকারণ্য চাঁদপুর লঞ্চঘাট। ঈদের পরে সবাই আবার যার যার কর্মস্থলে চলে যাচ্ছে। জমজম 7 4তলা বিশিষ্ট জাহাজ, একটি বিলাসবহুল জাহাজ। যেহেতু পুরো লঞ্চ খালি, এখন ওঠার জন্য মানুষের হিড়িক। জমজম 7 1টা বাজে চাঁদপুর থেকে ছেড়ে যাবে। এখন বাজে প্রায় 12টা 5 মিনিট, 6 তারিখ রবিবার। এই ছিল আমাদের কাছে চাঁদপুর লঞ্চঘাট। দর্শক, আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভুল ত্রুটি হলে কমেন্টসের মাধ্যমে সেটাও জানিয়ে দিবেন। আর কোনো আপডেট জানার থাকলে সেটাও বলবে। এই ইউটিউব চ্যানেলটি সবসময় যাত্রী সেবা নিয়োজিত, বিশেষ করে যারা ঢাকা চাঁদপুরটা আসা যাওয়া করে। দেখতে পাচ্ছেন মানুষ এতক্ষণ যাবত উঠতেছে। লঞ্চের ভিতরে প্রচুর জায়গা। এই লঞ্চটিও ফিল আপ হয়ে যাবে। এর আগে রফরফ 7 রফরফ 2 অনেক পুরোটাই ফিল আপ হয়ে গিয়েছে, কানায় ভরপুর। এটাও আস্তে আস্তে ভরে যাবে। তো মানুষ উঠতে সমস্যা হচ্ছে, যেহেতু মানুষ অনেক, গেটে জায়গা কম, যেভাবে পারতেছে উঠতেছে। প্রতিটা লঞ্চ যেমনিভাবে ঢাকা থেকে যাত্রী এনেছে, ঠিক ঈদের পরে তার উল্টো চিত্র চাঁদপুর থেকে আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ঈদ শেষে মানুষ একদিনে পরিবারের সাথে ঈদ করার শেষে আবার যার যার কর্মব্যস্ত জায়গায় ফিরে যাচ্ছে। এটাকেই বলে বাঙালিয়ানা ঈদ। ঈদে মানুষ একদিনে ঈদ করার জন্য যেমনি পারে সেভাবেই ছুটে আসে। আবার ঈদের শেষে একটু কষ্ট হলেও আবার নিজের কর্মস্থলে ফিরে যায়। আবার হয়তো কয়টা মাস পরে আবার কোরবানি ঈদ আসবে, তখন আবার নিজের বাড়িতে আসবে। দর্শক, আমাদের ভিডিও কেমন লাগে কমেন্টস ও সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আজকের মতো এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।